Welcome to the online class about right form of verb. I also welcome the teacher of English, MD Mohammad Kabir Hossain, assistant teacher, PMJ High School, Khulna. We can follow the rules of right form of verb. It is the chapter of online class. So every student follow me and follow my grammar. Right form of verb. Starting we say that verb. What is verb? Verb is কোনো কিছুর কাজ করাকে বলা হয় verb. So one kinds of a part of speech verb. So কাজ করাকে ভার্ব বলে, সেহেতু আমাদের এখানে ভার্ব সম্পর্কে জানতে হলে আমাদের কি করতে হবে, যে সকল শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলবো। তো এখানে কিছু রুলস আছে, সেই রুলস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, যদি কোনো সেন্টেন্সে কিছু অ্যাডভার্ব আমরা ইতিমধ্যে জেনে থাকবো, এই অ্যাডভার্বকে কেন্দ্র করে আমরা ভার্বের কিছু রুল আমরা ব্যবহার করতে পারি। So some adverbs we can see on the board. কোন সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, এভরিডে, ডেইলি, সামটাইম, টুডে, নেভার প্রভৃতি যদি থাকে, অর্থাৎ আমরা রুল নম্বর 1 এ আসবো যে কোনো সেন্টেন্সের ভিতরে অলওয়েজ, এভরিডে, ডেইলি, সামটাইমস, টুডে, নেভার প্রভৃতি অ্যাডভার্বিয়াল অফ টাইমস যেটাকে বলা হয়। সো এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে নির্দেশ করব। এক্ষেত্রে এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর রুল অনুসারে আমরা কাজ করব। সেক্ষেত্রে আমাদের মোট সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগায়। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখব। হি গো টু স্কুল এভরিডে। এই সেন্টেন্সটার ভিতর আমরা এখানে একটা অ্যাডভার্ব পাচ্ছি এভরিডে, সে স্কুলে যায় প্রতিদিন। এই ক্ষেত্রে এটাকে এখানে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের এই গোর পরিবর্তন হবে। এখানে গোটাকে আমরা জাস্ট গোস, যেহেতু এখানে কি আছে, কি আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই মূল ভার্ব এস বাই এস যোগ করতে হয়। এটা হচ্ছে আমাদের নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার রুলে আমরা দেখব কোন সেন্টেন্সের ভিতরে নাও or at this moment, কোন সেন্টেন্সের ভিতরে নাও or at this moment এই দুটো ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এখানে দেখব যে কোন সেন্টেন্সের ভিতরে নাও বা অ্যাট দিস মোমেন্ট এই দুটো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় নিয়ে আসবো। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস, এখানে অক্সিলারি ভার্ব আসবে
am, is, are এবং মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট। ইট ইজ দ্য রুল অফ রাইট ফর্ম ভার্ব নাম্বার 2। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হব। তো এখানে আমি একটা সেন্টেন্স লিখব, নাও উই লার্ন ইংলিশ। এখানে একটা সেন্টেন্স আমি লিখছি, নাও উই লার্ন ইংলিশ। এখানে এখন আমরা ইংলিশ শিখছি। এখানে আমাদের যেহেতু নাও শব্দটি আছে, আর এই নাও থাকার কারণে এখানে এই ভার্বটির সঠিক রূপ ব্যবহার হয় না। এটাকে সঠিক রূপ দিতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে, পার্সন অনুসারে এখানে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো উই যেহেতু ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমাদের উইর পরে আর বসবে এবং মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তো অ্যান্সার কি আসে, উই আর লার্নিং ইংলিশ। নাম্বার 3, আমরা এবার 3 নম্বর রুলটা শিখব। নাম্বার 3, এখানেও একটা নিয়ম আছে, যদি কোনো সেন্টেন্সের ভিতরে অলরেডি, রিসেন্টলি, yet, ever, just now একসঙ্গে প্রভৃতি অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে, এগুলো প্রত্যেকটা এক একটি অ্যাডভার্ব, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সের ভিতরে যদি এই জাতীয় অ্যাডভার্ব আমরা লক্ষ্য করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের টেন্সটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা আমাদের যে গঠনটা আমরা জানি, সাবজেক্টের পরে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মূল ভার্বের V3, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট অর্থাৎ পার্সন অনুসারে হ্যাভ হ্যাজ এর ব্যবহার আসবে। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, আর সকল ক্ষেত্রে হ্যাভ। তো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি, রিসেন্টলি উই জয়েন দ্য পিকনিক। এখানে একটা সেন্টেন্স আমি লিখছি এবং এখানে ভার্বের জায়গায় আমরা গ্যাপ রাখছি, কারণ এই ভার্বটার সঠিক ব্যবহার হয় নাই। এটা সঠিক ব্যবহারের জন্য আমাদের অবশ্যই রুলকে ফলো করতে হবে। এখানে আমাদের রুলে আমরা আলোচনা করছি যে কোনো সেন্টেন্সের ভিতরে অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, জাস্ট নাও এই জাতীয় কোনো অ্যাডভার্ব যদি সেন্টেন্সের ভিতরে থাকে, সেক্ষেত্রে সেটাকে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় আনতে হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ এবং হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এবং অবজেক্ট। তো রিসেন্টলি একটা অ্যাডভার্ব এখানে আছে, রিসেন্টলি উই জয়েন দ্য পিকনিক। এখানে রিসেন্টলি থাকার কারণে আমরা এখানে অবশ্যই কি লিখবো, উইর পরে কি হ্যাভ হবে না হ্যাজ হবে, উইর পরে যেহেতু উইটা আছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে হ্যাভ, আর যদি থার্ড পারসন হতো তাহলে হ্যাজ।
তাহলে আমরা এখানে আনসারে কি লিখবো? উই হ্যাভ জয়েন্ড দ্য পিকনিক। এটা ছিল আমার নাম্বার 3, 3 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বের রুল। আমরা এবার শিখব নাম্বার 4। নাম্বার 4 আমরা সাধারণত প্রিপজিশন সম্পর্কে আমাদের ধারণা আছে যে নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে এবং নাউন প্রোনাউনের ভিতরে যে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন যদি ভার্বের পূর্বে বসে সেক্ষেত্রে ভার্বের পরিবর্তন ঘটে। প্রিপজিশনের অর্থাৎ ভার্বের পূর্বে যদি প্রিপজিশন থাকে সেক্ষেত্রে ওই ভার্বের সাথে মাস্ট বি আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ প্রিপজিশন প্লাস ভার্ব থাকিলে সেক্ষেত্রে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যোগ হয়। ইট ইজ দ্য রুল অফ 4। প্রিপজিশন অর্থাৎ ভার্বের পূর্বে যদি প্রিপজিশন থাকে সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি এটা। বাই ওয়ান কাইন্ডস অফ প্রিপজিশন, বাই ওয়ার্ক হার্ড, we can success in life, gain in life। এখানে বাই ওয়ান কাইন্ডস অফ প্রিপজিশন, বাই প্লাস ভার্ব ওয়ার্ক, গ্যাপ আছে এখানে হার্ড, উই ক্যান, গেইন ইন লাইফ। অর্থাৎ আমরা কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা লাভ করতে পারি। সেখানে যেহেতু বাই একটি প্রিপজিশন এবং বাইয়ের পরে ভার্ব আছে, ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে বা প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে এই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করতে পারি। অর্থাৎ বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান গেইন ইন লাইফ। সো এখানে অ্যান্সার কি আসবে? ওয়ার্কিং। কিন্তু এখানে একটা কথা আছে, নাম্বার 5 টু একটি প্রিপজিশন হলেও টুর পরে ভার্বের আইএনজি যোগ হয় না। সেক্ষেত্রে টুর পরে ভার্বের সাথে ভার্বের অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সকল প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে সেক্ষেত্রে আইএনজি যোগ হয়, কিন্তু একটি ব্যতিক্রম নিয়ম আছে যে টুর পরে যদি কোনো ভার্ব আসে এক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পারি। আই ওয়ান্ট টু নো ড্যাশ about the matter. I want to আমি জানতে চাই, I want to know আমি জানতে চাই about the matter বিষয়টি সম্পর্কে। সো এখানে I want to one kinds of preposition. It is the exceptional preposition. So we know that prepositions to এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো টু প্লাস নোই বসে যাবে। তো আশা করি ইতিমধ্যে আমরা কয়েকটা রুলস আমরা শিখলাম রাইট ফর্ম অফ ভার্বের। এই 5টি রুলস, এই রুল থেকেই আমরা অবশ্যই এই রুলগুলো আমাদের কাজে লাগিয়ে আমরা আমাদের পরীক্ষার জন্য ভালো করতে পারি সেই দিকে অবশ্যই খেয়াল রাখবো। এবং আরও অতিরিক্ত যে পয়েন্টগুলো আছে বা নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বাসাতে শিখবো, বই থেকে শিখবো বা অন্য টিচারদের মাধ্যমে শিখবো। এবং আমি পরবর্তীতে আবারও এই জাতীয় অবশ্যই রাইট ফর্ম ভার্বের উপর আরও একটি ক্লাস
আপনাদের উদ্দেশ্যে আমি রাখবো। এই বলে আজকের আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।